আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা আলা নবিয়্যির রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতার মাকাম দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। একই সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ ও সালাম পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুস্থ থাকার পরে নিজের রোগীর এবং নিজের পরিবারের জন্য ফ্রিতে যে জাদু বন্ধ রোকাইয়া রোগ বাদিনাসার ট্রিটমেন্ট আলোচনা করে আমরা একত্রিত হতে পেরেছি বিগত দিনের আজকে লাইভ ক্লাসে আলহামদুলিল্লাহ। বিগত দিনের নাই আপনাদের আজকে একটা আমল দেব সূরা আলে ইমরানের ফজিলত, সূরাত আলে ইমরানের যে তদবির বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সূরা আল ইমরান এই সূরাটা যদি আপনি তদবির করার ভিতরে বা আমল করার ভিতরে আপনি যদি আমল করেন এখানে কিছু ফজিলত আছে। সেই ফজিলতের উপর কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে এই ক্লাসটা করবেন বা দেখবেন। আপনারা যারা ক্লাসে উপস্থিত হতে পারেন নাই সুন্দর করে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন, বুঝবেন, এরপরে আমল করবেন। যেভাবে বলি সেভাবে করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে বলি কিভাবে কি করতে হবে। সূরা আল ইমরান ১২ বার পাঠ করলে ঋণ থেকে মুক্তি লাভ করা যায়। সূরা আল ইমরান যদি ১২ বার এক বৈঠকে বসে ১২ বার যে কোনো সময় আপনি এটা করতে পারেন। ১২ বার তেলাওয়াত যদি করেন ঋণ মুক্তি হবে ইনশাআল্লাহ। সূরা আল ইমরানের নকশা লিখে সঙ্গে রাখলে রুজুতে বরকত হয়। সূরা আল ইমরান রোজ প্রতিদিন ৭ বার করে পাঠ করলে কর্জ হইতে মুক্তি লাভ হয়। যত ধরনের কর্জ থাকুক, যত বড়ই হোক, সেই কর্জ থেকে মুক্তি লাভ হয়। সূরা আল ইমরানের নকশা আছে, আমি নকশাটা আপনাদের দিয়ে দেবো ক্লাস শেষে। যখন আপনাদের ক্লাসটা ভিডিও আপলোড করে দেবো তখন আপনাদের এটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরো কিছু আছে যেরকম এখানে সামান্য কিছু বলা হয়েছে, আরো আছে। ঋণ প্রতিদিন আপনারা যদি এটা পড়তে পারেন, ঋণ যে আপনাদের আছে সেই ঋণটা মুক্তি হবে ইনশাআল্লাহ। মুক্তি করার ব্যবস্থা আল্লাহ দিবেন। এটার জন্য আপনাদের হচ্ছে যে কোনো কালি দিয়ে অথবা আপনি চাইলে জাফরান গোলাপ জল এগুলো একত্রিত মিশিয়ে একটা আপনার কলম তৈরি করে সেই কলম দিয়ে লিখতে পারেন, অথবা আপনি চাইলে যে কোনো কলম দিয়ে লিখতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। কিতাবে বিভিন্ন ভাবে আছে, এই জন্য আমি বলতেছি অনেক কিতাবে অনেক ভাবে আছে। তো আমাদের হচ্ছে বিষয় যেটা আপনি চাইলে যে কোনো কলম দিয়ে যে কোনো কলমে কালি দিয়ে লিখতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। আপনি চাইলে জাফরান এবং হচ্ছে গোলাপ জল একত্রিত করে মিক্সার করে গোলায় নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি একত্রিত করে মিক্সার করে গোলায় হচ্ছে একটা কলম তৈরি করবেন, অথবা আপনি যে পেন পাওয়া যায় বাজারে কিনতে সেটা ব্যবহার করে এই কালিটা দিয়ে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে এটা আপনাদের মোম দিয়ে সুন্দর করে মোড়ায় তাবিজে ব্যবহার করতে হবে, শরীরে রাখতে হবে, সঙ্গে রাখতে হবে। আপনি চাইলে আপনার গায়ে রাখতে পারেন, অথবা আপনি চাইলে আপনার মানিব্যাগে রাখতে পারেন, অথবা আপনি চাইলে আপনি যে কোনো একটা জায়গাতে রেখে দিতে পারেন। তবে বিষয় হচ্ছে আপনার সঙ্গে যদি রাখেন সেক্ষেত্রে এই কাজটা বেশি হয় ঋণ মুক্তির জন্য, বা বিপদ আপদ দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এর একটা বিষয় আছে যে শিশুদের গলায় যদি আপনি এটা রেখে দেন, শিশু বাচ্চা যাদের সমস্যা হয়, শিশু বাচ্চা যারা আছে তাদের সমস্যা হয়, অনেক কান্নাকাটি করে, রাতে ঘুমালে ঘুমের ভিতরে কান্নাকাটি করে সে বিভিন্ন ধরনের বিপদের ভিতর থাকে, রোগ ব্যাধি লেগেই থাকে, কোনোভাবে ভালো হয় না, একদিন দুদিন ভালো থাকলে আবার সমস্যা হতেই থাকে। এরকম যদি পরিস্থিতি থাকে সেক্ষেত্রে আপনি সুন্দর করে এই নকশা বা আমি যে আয়ত্ত আপনাদের দিয়ে দেবো গ্রুপে, যে গ্রুপ থেকে আপনারা এসেছে সেই গ্রুপ আমি দিয়ে দেবো, ওখান থেকে সুন্দর করে নিয়ে ওখান থেকে কালেক্ট করে আপনারা এটা করবেন ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বরকতে হেফাজত করবে ইনশাল্লাহ। কিভাবে করবেন, এটা হচ্ছে একটা সাদা কাগজে লিখবেন। একবার লিখতে পারেন, ৭ বার লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি লিখেন, লিখে এটা মাদুলিতে ভরায় গলাতে দিবেন অথবা হাতে দিবেন। কোমরে দিবেন না, গলা অথবা হাতে। পুরুষ যদি হয় ডান হাত, মহিলা হলে বাম হাত, অথবা গলাতে দিবেন, মাজাতে বা কোমরে দিবেন না, এটা দিবেন। আচ্ছা, যদি কেউ মনে করে ঋণ আছে, ঋণ থেকে সে পরিত্রাণ পেতে চায় এবং ধনী হতে চায়, সেক্ষেত্রে কি করবে, এখানে আচ্ছা একটা ইয়ে আছে, আহ, অসংখ্যবার এটা পড়তে হবে, অসংখ্যবার এটা পড়তে হবে। আপনি অগণিত বার পড়বেন, অগণিত বার। কতবার হলো এটা কোনো হিসাব নেই। আপনি সারাক্ষণ জিকির যেভাবে আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এবার জিকির যেভাবে করা হয় এই জিকিরের মতো করে আপনি এটা করতে পারেন। হ্যাঁ, এটা করতে পারেন। আপনারা যদি মনে করেন এভাবে সারাদিন পড়লে তো আমার হিসাব থাকলো না, হ্যাঁ, হিসাব ছাড়া এটা পড়তে হবে। আপনার হিসাব করা যাবে না, কতবার হলো এটা কোনো হিসাব নাই, হিসাব ছাড়া আপনাকে পড়তে হবে। কুল আল্লাহুম্মা মালাত মালাতাল মালাত, এতটুকু পড়বেন। কুল আল্লাহুম্মা মালাতাল মালাত,
এতটুকু আপনি অসংখ্য বার করতে পারেন। অথবা আপনি চাইলে যে হরিণের পাতলা চামড়া পাওয়া যায়, হরিণের চামড়া, সেই চামড়াতে লিখে মাদুলিতে ভরায় নিতে পারেন। অথবা আপনি চাইলে যে কোনো কাগজে লিখে আপনি রাখতে পারেন। অথবা আপনি শুধুমাত্র এটা জবানে উচ্চারণ করবেন, শুধু জবানে পড়বেন, পড়তে থাকবেন, যে কোনো অবস্থায় পড়তে থাকবেন। এটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে রুজিকের ব্যবস্থা হবে। রুজি যাদের বাধাগ্রস্ত আছে, রুজি রোজগার করতে পারতেছে না, তাদের জন্য এটা খুব ভালো কাজ করবে। আপনারা চাইলে এইভাবে এই পদ্ধতি দিয়ে করতে পারেন। আর এই যা তাবিজ আছে, এই তাবিজটা আমি আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। সেখান থেকে তাবিজটা আপনার সংগ্রহ করে নিয়ে তাবিজটা লিখে ব্যবহার করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা এখান থেকে উপকৃত হবেন ইনশাআল্লাহ। এখানে ২টা তাবিজ আছে, সূরা ইমরানের ২টা তাবিজ আছে। এই ২টা তাবিজ আমি আপনাদের দিয়ে দেবো। সেখান থেকে আপনারা নিয়ে ব্যবহার করেন। আশা করি ইনশাআল্লাহ ফল পাবেন। বলেন, কারো কোনো বিষয় থাকলে হ্যান্ড রাইজ করেন অথবা মাইক চালু করে কথা বলেন। পারমিশন দিলাম। মেসেজ কথা বলতে পারেন না, সমস্যার ভিতরে মেসেজে লিখে দেন, উত্তর দেবেন। বলেন, কার কি বিষয় আছে বলেন, এক এক করে বলেন, কার কি বিষয় আছে বলেন। আল্লাহ, জি হজরত বলেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন হজরত। ভালো ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। হুজুর, এই দোয়াটার কি পিডিএফ দিলে তো মানে আমাদের জন্য ভালো হতো। জি, আমি আপনাদের ক্লাসের শেষে এই ক্লাসটা যখন আমি আপলোড করে দেবো, ওই জি, ক্লাসের শুরুতে আমার ক্লাসে দিয়ে দেবো আর কি। হ্যাঁ, ওর সাথে যুক্ত করে দিয়ে দেবো, ওখান থেকে নিয়ে নিন ইনশাআল্লাহ। ঠিক আছে, কারণ নাহলে ওই আরবি তো বাংলা উচ্চারণ হয় না, জি আরবিতে উচ্চারণ করলে সুবিধা হয় কি। জি। আর মানে প্রত্যেকবার ক্লাস কয়টা থেকে শুরু হবে হুজুর? ক্লাস আমাদের প্রতিনিয়ত ৯টা ১৫ মিনিটের লিঙ্ক দেওয়া হয়। ৯টা ১৫ মিনিট থেকে ক্লাস শুরু হয় ইনশাল্লাহ। এখানে ২ ৪ ৫ মিনিট। প্রতিদিন হবে জি ফুল এক মাস? জি জি, প্রতিদিন ৯টা ১৫ মিনিটে আমার লিঙ্ক দিই। সে ৯টা ১৫ মিনিট থেকে ক্লাসের লিঙ্ক দিলে ক্লাস হয় ইনশাল্লাহ। ইনশাআল্লাহ যদি ইনশাআল্লাহ কোনো বিপদ না হয় ইনশাল্লাহ প্রতিদিন নেওয়ার চেষ্টা করি। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, বলেন, কারো কোনো বিষয় থাকলে বলেন। জি দেশের বাড়ি কোথায়? জি, পার্সোনাল কোনো প্রশ্ন না করলে ভালো হয়। আমাদের পার্সোনাল কোনো বিষয়ে আচ্ছা, প্রশ্ন না করলে ভালো হয়। আপনি হচ্ছে তদবির নেন, আমল নেন, কাজ করেন, মন খুলে কাজ করেন, আলহামদুলিল্লাহ আমাদের দোয়া ইজাজত সব থাকবে। কিন্তু পার্সোনাল কোনো বিষয়ে প্রশ্ন না করলে ভালো হয়, এটা আমাদের শর্ত আর কি। পার্সোনাল কোনো বিষয়ে প্রশ্ন না করলে ভালো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন হজরত। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। হঠাৎ এই যে বাজার থেকে একটু ওয়াক করতে গেছে, বুঝতে পারলাম না আপনার কথাটা, ক্লিয়ার হয় নাই তো, আরেকবার একটু কষ্ট করে বলেন। যে এই যে হঠাৎই এই যে মাজার মধ্যে আচ্ছা আচ্ছা। রক চমকে গেছে, এর কোন ব্যবস্থা আছে কি? জি, মাজা মাজা হচ্ছে ব্যথা করতেছে, রগের টান পড়ছে, এই তো। জি, আপনি জি জি এটার জন্য সরিষার তেল, সরিষার তেল আর হচ্ছে গোলমরিচ, লবঙ্গ নেন, গোলমরিচ না, লবঙ্গ, লবঙ্গ এবং হচ্ছে সরিষার তেল, জাল, আগুনের জাল টান সরিষার তেলটা। আপনি ১০০ গ্রাম তেল নেন, ৫০ গ্রাম হবে। এই ৫০ গ্রাম হলে এটা নামাবেন, নামাবে ঠান্ডা করে এই ঠান্ডা তেলটা মালিশ করেন। যে জায়গাতে সমস্যা ওই জায়গাতে মালিশ করেন, রুকেয়া করতে পারেন তেলে। আপনি তেলে হচ্ছে ব্যথার জন্য সূরা ফিল পড়বেন। সূরা ফিল ১১ বার পরে, অথবা আপনি পারলে যতবার আপনার মনে হয় এই পরে রুকেয়া করে ফু দেন। এটা আপনি ব্যবহার করেন, মালিশ করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এই যে গোলমরিচ আর সরিষার তেল জাল দিতে দিতে মানে যখন আটে আইতে তখন ওই সরিষার তেলের ভিতরে আগুন ধরে গেছে। আচ্ছা, হ্যাঁ, এটা এটা লক্ষ্য রাখতে হবে। আপনি যখন সরিষার তেলে আগুন ধরবে, এটা স্বাভাবিক। এর জন্য লক্ষ্য রাখতে হবে। জাল আস্তে দেবেন, মিডিয়াম সাইজের জাল দেবেন। জি জি, আচ্ছা
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যে আপনি হচ্ছে ক্লাসের শেষে একটু অপেক্ষা করেন, দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। হ্যাঁ, ক্লাসটা শেষ হোক, এরপরে আপনি অপেক্ষা করেন। আচ্ছা বলেন, আর কার কোনো বিষয় থাকলে বলেন। আল্লাহ, ইয়া মান। এটি মনে হচ্ছে ভুল হয়েছে, হামিদুল হতে পারে নাকি এখানে দেখছেন। জি বলেন হজরত, মাইক চালু করছেন, বলেন কি বিষয়। কোনো বিষয় থাকলে বলেন। এখানে কি বৃষ্টি হচ্ছে? জি বলেন। কারো কোনো বিষয় থাকলে বলেন। কি হচ্ছে? ও বৃষ্টি, না আমার এখানে কোনো বৃষ্টি হয় নাই, কোনো বৃষ্টি হয় নাই আর কি। আপনার ওখানে বৃষ্টি হইতেছে? আচ্ছা। পড়তেছে, মানে বৃষ্টি পড়তেছে এরকম মনে হচ্ছে। ও আচ্ছা, আমার কথা বোঝা যাচ্ছে না, ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। এখন এখন কি ক্লিয়ার আছে দেখেন তো, একটু একটু বলেন তো, কথা কি ক্লিয়ার জি আছে? না, জি না ওস্তাদ জি, আপনার ওখানে কথা শো শো করতেছে তাই বলতেছি। না না, এখন বলেন, এখন কি ক্লিয়ার আছে কথা? জি না, শো শো করতেছে, মানে বৃষ্টি পড়তেছে এরকম মনে হচ্ছে। এখনো? জি 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 জি, এখন ক্লিয়ার হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, বলেন কার কোনো বিষয় থাকলে বলেন। কারো কোনো, এক মন লোক সংখ্যা ওস্তাদ। যে ক্লাসটা আমার হচ্ছে 9:30টায় দেওয়া লাগবে, ক্লাস 9:30টায় দিতে হবে। হ্যাঁ, অনেকে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তো, রাতে খাবার খাওয়া দাওয়া করে, এই জন্য হচ্ছে ইয়া থাকে আর কি। আচ্ছা আপনাদের আহ, এখানে কুরআনুল কারীমের সূরা ধরছি আমরা, এই সূরা নিয়ে আমরা আলোচনা করতেছি। আপনাদের এই সূরা আলোচনা হবে একদিন, একদিন আল্লাহর নাম নিয়ে আলোচনা হবে, আল আসমাউল হুসনা, আল্লাহর যে সমস্ত নাম আছে, পবিত্র নাম সমূহ, এই পবিত্র নাম সমূহের আমল এবং ফজিলত নিয়ে আমরা আলোচনা করব। একদিন কুরআনুল কারীমের সূরা আলোচনা হবে, একদিন আল আসমাউল হুসনা, আল্লাহর নাম সমূহ নিয়ে আলোচনা হবে, ফজিলত নিয়ে আলোচনা হবে। এই জন্য আপনারা সবাই গুরুত্ব সহকারে প্রয়োজনে খাতা কলম নিয়ে বসবেন। আমি বলবো, আপনাদের গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয় সেগুলো আপনারা লিখে রাখবেন। আমি ক্লাস তো আপনাদের অবশ্যই দিয়ে দিব ইনশাল্লাহ। তারপরও আপনারা আপনাদের সুবিধার জন্য আপনারা চাইলে খাতা কলম নিয়ে বসতে পারেন, আপনাদের সুবিধার জন্য। যদি কেউ লিখতে না পারে কোনো সমস্যা নেই, ক্লাস থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। তাহলে আমরা একদিন আল্লাহর নাম সমূহ নিয়ে আলোচনা করব, একদিন কুরআনুল কারীমের সূরা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, এই সিরিজ আকারে। আল আসমাউল হুসনা একটা সিরিজ, এবং পবিত্র আল্লাহর পবিত্র নাম সমূহ একটা সিরিজ, যে সূরা নিয়ে, পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা নিয়ে একটা সিরিজ। এই দুইটা সিরিজ আমরা একত্রিত ভাবে করব, একদিন ওইটা করব, একদিন এইটা করব, বুঝতে পেরেছেন? তাতে করে আপনাদের সুবিধা, আপনাদের। আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম। বেয়াদবি মাফ করবেন। জি জি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওটা নিয়ে একটু করেন, ওনার দোষে নিয়ে একটু তার সাথে অ্যাড করে দিবেন। এই তিনটা করলে মনে হয় ভালো হতো। আচ্ছা বেয়াদবি মাফ করবেন। আচ্ছা, দেখা যাবে, আমরা এটা এটা করি, এটা পাশাপাশি আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। কারণ একবার দরুদ পড়লে আল্লাহ পক্ষ থেকে অগণিত সওয়াব হাসানা, মানে একবার দরুদের বদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10টা রহমত প্রেরণ করে, 10টা গুনাহ মাফ করে, 10টা মর্যাদা বুলন্দ করে। এই জন্য আমরা দরুদের উপরও ক্লাস করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এটা আপনারা সবাই মাথায় রাখেন।
একদিন এটা হবে, একদিন ওইটা হবে। এই নামের ভিতরে কিন্তু আছে জালালি নাম আছে, জামালি নাম আছে। আল্লাহর নাম সময়ের ভিতরে জালালি নামও আছে, জামালি নামও আছে। জামালি নাম কি, জালালি নাম কি, আপনাদের ওই ক্লাস নিলে তখন আপনাদের এটা বলবো, সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয়, সংক্ষিপ্তভাবে বলবো, আপনারা এখানে বুঝবেন। যেটা বুঝতে পারবেন না ক্লাসে আলোচনা করবেন, ক্লাসে বলবেন, বোঝানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। যতটুকু আমার এলেম আছে এই এলেমের ভিতরে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা একটা বিষয়। তাহলে আপনারা বুঝলেন, আপনাদের একদিন আল্লাহর নাম নিয়ে আলোচনা হবে, একদিন সূরা নিয়ে আলোচনা হবে, এই সূরার বিষয়ে আলোচনা হবে। আপনাদের সহযোগিতা আমার হচ্ছে একান্তভাবে কাম্য। আপনারা যদি সহযোগিতা করেন, আমি ইনশাআল্লাহ আমার এই সিরিজটা শেষ করতে পারবো। আপনারা হচ্ছে পরিপূর্ণ শিখতে পারবেন, যোগ্য মুদাব্বির হতে পারবেন। দেখেন, আপনাদের এই জগতে আপনারা এসছেন, আপনারা পরিপূর্ণভাবে সহযোগিতা পাবেন, পরিপূর্ণভাবে গাইডলাইন পাবেন। এরকম মায়ের ছেলে কিন্তু আপনি দেখাতে পারবেন না অনলাইন জগতে, যা অনেক মুদাব্বির আছে, অনেক মুদাব্বির যদি হাতে গুনতে যান দেখবেন রুগীর চাইতে মুদাব্বির বেশি। প্রতি ঘরে একজন মুদাব্বির আছে, প্রতি ঘরে কিন্তু রুগী নাই। তো এই জন্য এটা হচ্ছে একটা বিষয়। অনেকে আবার কোর্স আকারে আমাদের চ্যানেল থেকে সমস্ত ক্লাস নিয়ে, এখান থেকে কিছু কিছু ক্লাস নিয়ে তারা আবার কোর্স তৈরি করে বিক্রি করতেছে, ছাত্রদের দিতেছে। আমি ক্লাস করতেছেন, এই ক্লাসে হাদিয়া দেন। অনেক এরকম আছে, অনেক ঘটনা, রিপোর্ট আপনাদের ছাত্র ভাইদের থেকে আছে, অনেক রিপোর্ট আছে, ওনারা রিপোর্ট বলছে। এই জন্য আমাদের এখানে কিন্তু এরকম কোনো সিস্টেম নাই। আপনি ক্লাস করছেন, এখানে আপনি সময় দিয়েছেন, আপনি পরিশ্রম করছেন, আপনি ক্লাস করছেন, আপনি এখানে উপকৃত হয়েছেন, আলহামদুলিল্লাহ। এত আমার সার্থকতা হচ্ছে এটাই, আপনার উপকৃত হবেন। কিন্তু অন্য অন্য জায়গাতে ক্লাস করছে, এরপর ক্লাসের পর তাদের থেকে হাদিয়া চাই আর হাদিয়া দেন, এরকম অনেক রিপোর্ট আছে। আপনারা অনেকে ক্লাসে ছিলেন বা আপনারা সাক্ষী আছেন, জানেন। এটা একটা বিষয়। আমাদের এরকম কোনো ইয়ে নেই, লিল্লাহি আল্লাহর জন্য আমরা এটা করতেছি, আলহামদুলিল্লাহ। জি, বলেন, কার কোনো বিষয় থাকলে বলেন, আলোচনা করি। ওস্তাদ, যেদিন এই আল্লাহর নামের হবে সেদিন গ্রুপে দিয়ে দিবেন খাতা কলম নিয়ে, সবাই যেন বসে। না, আমি আজকে বলে দিলাম, ওটা হচ্ছে বারবার বলাটা খারাপ। এই ক্লাসে লিংক দিবেন ওস্তাদজি, যে হ্যাঁ, আজকে এই আলোচনা হবে, আপনারা খাতা কলম নিয়ে বসবেন, জি জি, হ্যাঁ ব্যাস। হ্যাঁ, অবশ্যই ওখানে তো বলেই দেবো। জি, আগামীকাল, খুব ভালো জি হবে। আগামীকাল কি, আগামীকাল মঙ্গলবার না? জি জি আগামীকাল মঙ্গলবার, আল্লাহ যদি চায় তো ইনশাল্লাহ আগামীকাল মঙ্গলবারে আমরা আল্লাহর নামের উপরে ক্লাস করবো ইনশাল্লাহ। আল্লাহ যদি জি। তৌফিক দান করে ইনশাল্লাহ আমরা আল্লাহর নামের উপরে ক্লাস করবো ইনশাল্লাহ। আল্লাহর জামালি নাম নিয়ে ক্লাস করবো ইনশাল্লাহ। ইয়া আল্লাহ, বলেন, কার কোনো বিষয় থাকলে বলেন। কারো রুগী আছে, কাজ করতে পারতেছেন না, রুগীর বিষয়ে আটকে গেছেন, বলেন। জি, শামসুল হুদা, বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছিলাম জি বলছিলাম হুজুর, যে আজকে একটা পেশেন্ট এসেছিলেন, ওনার বয়স প্রায় 30-32 বছর বয়স হবে। জি তো বলছে সারাদিন আমি ভালো থাকি, সকালে ঘুম থেকে ওঠার পরেতে প্রায় বেলা 10টা পর্যন্ত ওনার শরীরটা কিরকম তারা মনে হয়, তারপরে আঁটসাঁট পায় না, শরীরের মধ্যে এনার্জি পায় না। হ্যাঁ, এই ধরনের দীর্ঘদিন ধরে প্রায় 4-5 মাস ধরে এইভাবে বেচারি কষ্ট পাচ্ছেন। হ্যাঁ, তা আমি শুধু একটু পানি পরে দিয়েছিলাম আর একটু তেল পরে দিয়েছিলাম। আর তেলটা আপনি মাখবেন আর পানিটা দিনে 2 বার করে খাবেন, সকাল সন্ধ্যায়। আর ইস্তেগফার আর দরুদ শরীফ, ওনাকে বললাম যে এই দুটো আপনি কন্টিনিউ ভাবে সব সময় পড়তে থাকবেন। হ্যাঁ, মনে মনে ইস্তেগফার পড়বেন আর দরুদ শরীফ, এই দুটো আপনি কন্টিনিউ ভাবে করতে থাকুন। তা ওনাকে যে নতুন কিছু যে আমি করে দেবো, সেটা যদি একটু আমাকে বলতেন তাহলে হুজুর একটু ভালো হতো। জি, আপনি হাজরা দেখেছিলেন? হাজিরাতে দেখেছি, যে লেবুটা নিয়ে দেখেছি, তো লেবুটা পরিবর্তন হয়েছে। আচ্ছা, অর্থাৎ যেটা লেবুটা বলেছিলাম শরীরের মধ্যে, জি সেটা আপনার টকটা কম এবং ঘ্রাণটা ভিন্ন রকম। আচ্ছা, আর যেটা শরীরের মধ্যে বুলায়নি, সেটা কিন্তু লেবুর স্বাদই যেরকম ধারা, লেবুর ঘ্রাণটাও সেরকম ধারায় জি একই। কিন্তু শরীরের মধ্যে যেটা বলিয়েছিলাম সেটা স্বাদও আলাদা আর ঘ্রাণটাও আলাদা। জি, রুগীটার হুম, সমস্যা আছে। আপনি তেল পড়া পানি জি পানি হ্যাঁ, দিয়েছেন, রুগী যদি আপনার থেকে কাজ করে নেয় বা আপনার থেকে তদবির নেয়, সেক্ষেত্রে আপনি রুগীর তদবির করে দিবেন। রুগীটা আপনি হচ্ছে যে জিন জাদুর তদবির করে দিবেন। ওনার সমস্যা প্রভাব আছে, ওনার যে প্রভাবটা আছে, জাদুর প্রভাবটা ওনার আছে। উনি রাত্রে জি উনি স্বপ্নে রাতে ঘুমিয়ে ঘরে, আমি আচ্ছা আমি বলবো না,
আপনি আরেকবার হাজিরা দেখে আপনি যেহেতু লেবু দিয়ে দেখছেন সমস্যা পেয়েছেন, আপনাকে লেবু দিয়ে সমস্যা পেয়েছেন স্পেসিফিক ভাবে জানা দরকার যে আচ্ছা সমস্যাটা কি, আমি কি তদবির করব, কি তদবিরটা করব রুগীর, জিনের করব না জাদু করব, অথবা জিন জাদু দুটাই করব, কি সমস্যা যার জন্য রুগীটা এই সমস্যা। আপনি এই জন্য আমাদের পদ্ধতিতে বলা আছে দ্বিতীয় পদ্ধতি, লেবুর পরে দ্বিতীয় পদ্ধতি ফেরেস্তা পদ্ধতি। ফেরেস্তা নাম দিয়ে লিখে আপনি ওটা যখন করবেন দেখতে পাবেন রুগীর জাদুর সমস্যা আছে, জাদুর প্রভাবের জন্য রুগীর সমস্যা, অথবা জিনের প্রভাবের জন্য রুগীর সমস্যা, আপনি তখন দেখতে পাবেন। অথবা আপনি জিনের ফেরেস্তা জিন দিয়ে ফেরেস্তা নাম দিয়ে করলেন, ওখানে বুঝতে পারলেন না, তো ভুল হয়েছে, আপনি মনে করতেছেন না এটা ভুল হয়েছে, আপনি সেক্ষেত্রে পানি দিয়ে করতে পারেন। বুঝতে পেরেছেন? পানি দিয়ে করতে পারেন, অথবা ইস্তেখারার জি মাধ্যমে করতে পারেন, হাজিরা করতে পারেন। আচ্ছা যাক আমরা পেয়েছি, আমি রুগীর সমস্যা পেয়েছি, জিনের সমস্যা পেয়েছি অথবা জাদুর সমস্যা। এই রুগীটা জাদুর সমস্যা বা জিনের সমস্যা যেটা হোক আছে, এই রুগীটায় সারা রাত দৌড়াদৌড়ি করে, বুঝতে পেরেছেন, বিভিন্ন জায়গাতে দৌড়ায় তার এনার্জি লো হয়ে যায়, তার শরীরটা মানে ব্যথা হয়ে যায়, সকালে ঘুম থেকে উঠতে পারে না, সে ঘুম থেকে উঠতে পারে না, তার পা দুটা ব্যথা করে অবসরের মতো হয় সমস্যা। এই রুগীটার সমস্যা এইটার জন্য আপনাকে কাজ করতে জিন জাদুর দুটাই কাজ করে দিতে হবে এবং রুগীর শরীর জি বাইরে হ্যাঁ, বন্ধ করতে হবে, তাহলে ইনশাআল্লাহ জি রুগীটা সুস্থ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ ফিতর। জি আমিন। বলেন আর কার কোনো বিষয় থাকলে বলেন, আর কার কোনো বিষয় আছে? আল্লাহ ইয়া মালিক, আল্লাহ। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন হযরত। ওষুধ যে আমার ওই যে আমার এক লোকের কাছে কিছু টাকা পয়সা পাবো, টাকাগুলো উদ্ধার করতে পারতেছে না। আচ্ছা আহ, রুগী কাজ করে আপনার পয়সা দেয় নাই? জি বুঝি নাই কথা। রুগীর কাজ করছেন পয়সা পান না এই তো? না না না, টাকা পাবো। একজনের টাকা নিছিল, বিভিন্ন মারফতে টাকা নিছিল, টাকাগুলা আর দেয় না। ও এরা কি ধার হিসাবে? ধার হিসাবে নিছি কিছু, আবার অন্যরা চাকরির জন্য দিয়ে টাকা মারি দিছে আর টাকা দেয়নি। ও আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি, আমি মনে করছি যে আপনি রুগীর কাজ করছেন, রুগীর টাকা দেয় না এই জন্য। আচ্ছা দেখ আপনি ধার দিয়েছেন বা আপনার চাকরি সংক্রান্ত টাকা দিয়ে ওটা নিতে পারতে মানে উঠাতে পারতেছেন না, চাকরিও দিতে পারতেছেন না, টাকাও দিচ্ছে না, এটা সমস্যা। যে এই জন্য আপনার সূরা হ্যাঁ দোহা, হ্যাঁ। যে এটা আপনি এর জন্য আপনার সূরা দোহা ৫ নাম্বার আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতটা পড়তে থাকবেন, বেশি পড়তে থাকবেন। সারাটার দিনের ভিতরে আপনি যখন সময় পাবেন ওয়াশরুম বাদে তো এটা পড়তে থাকবেন এবং রাত্রে ঘুমানোর সময় এইটা পড়তে থাকবেন। এরপর আল্লাহর কাছে ২ হাত তুলে মোনাজাত করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি যে ব্যক্তি থেকে টাকা পাই এই ব্যক্তিকে টাকাটা দেওয়ার রাস্তা সহজ করে দেন, আমাকে যেন সে টাকাটা দেয়। আপনার মনে আকতি মিনতি করে আল্লাহর কাছে আপনি চাইবেন, আল্লাহর কাছে বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দেবে, টাকাটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর তার সাথে যোগাযোগ করবেন, পেয়ে যাবেন। আর যদি আপনার টোটকা চান, টোটকা আছে, আপনি আপনার কাপড়ে যে ব্যক্তির কাছ থেকে টাকা পাবেন সেই ব্যক্তির নাম লিখবেন এবং মেহেদি গাছের শিকড় ওই কাপড়ের সাথে পেঁচায় মাদুলির মতো করে ভরায় আপনি মানি ব্যাগে রাখতে পারেন, অথবা আপনি টাকা রাখার জায়গা যেখানে সেখানে রাখতে পারেন, অথবা আপনি চাইলে আপনি যে কোনো জায়গাতে রাখতে পারেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি আল্লাহ ইয়া মালিক। এই শাওনের জন্য যে বুঝতে পারলাম না গন্ডগোল হয়েছিল বলে এই যে মেহেদির শিকড় বলে মেহেদির কাছে শিকড়, জি এই বিষয়টা শেষের বিষয়টা বুঝতে পারলাম না হুজুর, যদি একটু বলতেন আর একটু। আচ্ছা মেহেদি গাছের শিকড়টা আপনি পাওনাদারের কাপড়ে, যা মনে করেন আপনি আমার থেকে টাকা পান, আপনার কাপড়ে আমার নাম লিখবেন, লিখে মেহেদি গাছের শিকড় উঠায় মেহেদি গাছের শিকড় দিয়ে পেঁচাইবেন, সুন্দর করে পেঁচায় পুতলা বানাবেন, আমার তাবিজের মতো করে বানায় আপনি যে কোনো জায়গাতে রাখতে পারেন, মানির ব্যাগে রাখতে পারেন, টাকা যেখানে রাখেন বাক্স ওই বাক্সে রাখতে পারেন, আপনি যে কোনো জায়গাতে রাখতে পারেন, অথবা আপনি চাইলে আপনার সঙ্গে রাখতে পারেন। এটা ওই যার যার কাছে টাকা পাবো তার তো নয়, জি তার তো জামা নয়, আমার নিজের জি জামা। জি আপনার নিজের, আপনার জেনে। জি বেশ ঠিক আছে হুজুর। ঠিক আছে। বলেন আর কারো কোনো বিষয় থাকলে বলেন। হুজুর যদি মাফ করবেন, জি জি ফসলে ফসল বৃদ্ধি করার জন্য কোনো আমল আছে, অধিকার আছে? জি ফসল বৃদ্ধি করার আমল আছে, এই আলোচনা তো আমি করেছিলাম, ফসল বৃদ্ধি হওয়ার জন্য, ফসল বেশি হওয়ার জন্য আহ, এই আমল কি বলছেন? আলোচনাটা ছিল, আমি
নামটা লিখে রাখলে এটা ভালো হতো। এই নামটা জি 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 এখানে নামটা থাকলে ওখানে খোঁজার প্রয়োজন ছিল না, ওখানে গেলে পাওয়া যেত। আচ্ছা যাই হোক, এখানে আছে, এই ক্লাসের ভিতরে আছে, এই ভিতরে কোথাও আছে। আচ্ছা আমি আবার বলি, ওটা একটা স্পেশাল একটা ক্লাস ছিল, ওটা স্পেশাল একটা ক্লাস ছিল, কিন্তু কোনটা আছে আমি বলতে পারতেছি না। খুঁজে দেখতে হবে। আচ্ছা যাই হোক, আপনারা শোনেন, সেটা হচ্ছে আপনারা যখন ফসল রোপণ করতে যাবেন, ফসল যখন হচ্ছে আপনারা আহ, বীজতলা তৈরি করবেন ফসলের জন্য, তখন আপনাদের কিছু আমল আছে, সুন্দর করে আমলগুলা করে করতে হয়, সুন্দর করে আমলগুলা করে করতে হয়। এরপরে যখন আপনি সর্বপ্রথম যখন মাঠে আপনি ধান রোপণ করবেন, লাগাবেন ধানটা, তখন আপনাকে কিছু কাজ করতে হবে, সেটা আপনাকে নিজেই করতে হবে। মানুষ তো আপনি নেবেন, মানুষ তো করবে, কিন্তু আপনাকে সেই কাজটা নিজেকেই করতে হবে। সর্বপ্রথম আপনার হাত দিয়ে লাগাবেন, এটা হচ্ছে দরুদ শরীফ পড়বেন, দরুদ শরীফ পড়ে লাগাবেন, বাস আলহামদুলিল্লাহ। বীজতলা যখন তৈরি করবেন তখনও দরুদ শরীফ পড়ে বীজতলা তৈরি করবেন। এরপরে যখন ফসলটা লাগাবেন সেই সময় আপনারা দরুদ শরীফ পড়ে লাগাবেন, এতটুকুই যথেষ্ট আলহামদুলিল্লাহ। দরুদ শরীফের বরকতে, দরুদ শরীফের হচ্ছে পাওয়ার, শক্তি, ক্ষমতা আপনার এটা হবে। এটা আমি পরীক্ষা করছি, আমি আমি করি, এটা ব্যক্তিগত আমার আমল, আপনাদের এটা দিলাম, আপনাদের কিন্তু কেউ দিবে না, ব্যক্তিগত আমল কোনো মোতাবেক কিন্তু দেয় না, বুঝতে পেরেছেন? আমি দিয়ে দিলাম, মানে আমি এটা করে উপকৃত হয়েছে, আপনারা করেন। বলেন আর এটা শুধু ধান খেতের জন্য হুজুর, নাকি ফলমূল গাছের জন্য, যেমন কদু কুমড়া এসে ইত্যাদি বিভিন্ন যেগুলো সবজি চাষ, এটার জন্য এটা কি না, ওটাই এটা হুজুর? এটা শুধু ধানের জন্য। ধান, আপনি যে ধান তৈরি করবেন ধানের জন্য শুধু। আর অন্য হচ্ছে গাছে কদু, কুমড়া, লাউ অথবা গাছের ফল, এগুলোর জন্য আলাদা। আল্লাহ, এগুলোর জন্য আলাদা, এগুলোর জন্য হচ্ছে অন্য পদ্ধতি আছে। ওগুলাতে অন্য পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়, পানি রোকেয়া করে নিয়ে ওগুলাতে পানি ছিটাতে হয়, অথবা যে কি বলে, চালের যে গুঁড়াগুলা হয়, মানে চাল, আহ, খুদ, আমাদের হচ্ছে খুদ বলেন না কি বলেন আপনারা, চালের যে খুদ হয়, জি খুদ বলি, জি, খুদ খুদ, হ্যাঁ। এই খুদ নিতে হবে, এই খুদটা লাগবে আপনার। হচ্ছে এই ভাদ্র মাসে যে ফসলটা হয়, ভাদ্র মাসে যে ফসলটা হয়, এই ভাদ্র মাসে ফসল পরে জি যে গ্রামগঞ্জে আহ, ধান, কি বলে, ধান আছে সিদ্ধ করে, ধান সিদ্ধ করে ওখানে যে চালটা হয়, চালটা পরে ওখানে যে এই খুদ আপনারা যেটা বলেন, ওই খুদ যে হয়, ওই খুদ লাগবে, ওটা হচ্ছে পুরাতন লাগবে, পুরাতন ওই খুদ হলে ওটা এই আচ্ছা। কাজটা হয়। বুঝতে পেরেছেন? ওটা কি করে করে ওটা ওটা উদরি ছিল? না, ওটা দরিসব না, ওটা হচ্ছে অন্য, ওটা মন্ত্র আছে, একটা মন্ত্র। আচ্ছা আচ্ছা। ওটা তৈরি করে নিয়ে ওই আপনি যে গাছের জন্য করতেছেন, যদি আপনি এখানে পোল্লা, বেগুন, হচ্ছে সিম গাছ, তারপরে হচ্ছে আপনার আম, আরো যেগুলা সবজি আছে, ফলের গাছ, এগুলাতে ছিটাতে হয়। পানি ভালো হয়, পানি রোকেয়া করে নিয়ে ছিটালেও আলহামদুলিল্লাহ, আমি দেখেছি পানি তৈরি। বলেন হুজুর। যে হুজুর রোকেয়া করার পর, সিটের পর, যাই হোক ফল খুব ভালো হয়, তারপরে আবার ওই রকমই হয়, কারণ কি? আচ্ছা, এখানে যদি কোনো বদ নজর থাকে, বিশেষ করে এগুলা যখন হয়, মনে করেন বেশি হইতেছে, ফলনটা বেশি হইতেছে, তখন মানুষের তো নজর পড়ে, মানুষের নজর পড়ে না, তখন মানুষের নজর পড়ে, নজর পড়লে জিনিসটা নজরে লাগছে, এই নজরটা দোষ একটা হলো, একটা দোষে পড়ে গেছে, এই দোষের জন্য ওটা আবার নষ্ট হয়ে যায়। এই জন্য আপনাদের ওটা প্রোটেকশন দিতে হবে যাতে করে এটা না হয়। এক জায়গাতে এরকম, জি, এক জায়গাতে এরকম হয়েছে, তো মনে করেন হচ্ছে এই খুদ, এই যে খুদ যেটা বললেন, এই খুদটা পড়ায় নিছে, পড়ায় নিয়ে পটলের হচ্ছে যা ইয়ে থাকে, জাংলা থাকে, এই পটলের জাংলাতে দিছে, পটল হয় না, বলতেছে পটল হয় না, মানে খুব কষ্ট, খরচ হয়, টাকা পয়সা খরচ হয়, কিন্তু পটল হয় না, এর জন্য। তো পটল আলহামদুলিল্লাহ যখন তৈরি করে নিয়ে গেছে, তা পটলে ছিটাইছে, মানে যেভাবে করতে বলছে ওইভাবে করছে, তো আলহামদুলিল্লাহ এত পটল হয়েছে,
মনে করেন ওই বিক্রি করে শেষ করতে পারে না, যে পটল তোলার পরও অনেক পটল থাকে যায়, ওগুলা তুলতে সে মানে বিরক্ত হয়ে গেছে, যে এত পটল, সে খুশি হয়ে অনেক হাদিয়া তোহফা দান করছে বা অনেক তো ইয়ে করছে আর কি। আবার লাউ আছে না, যে বড় বড় যে লাউগুলা হয়, সবুজ লাউ যেগুলা আর কি, ওগুলা যে মাছা ছিল বা জাঙালা ছিল, ওই জাঙালাতে এরকম করছে, এত পরিমাণে লাউ হয়েছে, 1 বস্তা লাউ নিয়ে চলে আসছে, তা আপনার জন্য একটা হাদিয়া, বুঝছেন? জি জি ওস্তাদ জি, ওই যে কাঁঠালের গাছে অনেক কাঁঠাল ধরতো, কিন্তু এখানে নষ্ট হয়ে যায়। জি, এখানে যে আপনার হচ্ছে কাঁঠালের গাছে একটা সমস্যা থাকে, মানুষের এখানে বদনজর থাকে, সমস্যা থাকে, এর জন্য কাঁঠালের গাছের জন্য একটা তদবির আছে। তদবিরটা হচ্ছে ওই যে আপনারা অনেকে অনেকভাবে এটার বিষয়টা নেবেন, অনেক বিষয়টা নেবেন, আমি এখন দাঁড়ান। জি, এমডি সাহেদ হজরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। জি আলহামদুলিল্লাহ। আমি জানতে চাচ্ছি, আমার একটা রোগীর ওই মেয়ে, সে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছে না আর কি, মা বাবা বিবাহ দিতে চাচ্ছে, আর মা বাবা না জানিয়ে আর কি এই মেয়েটাকে বিবাহ দিতে চাচ্ছে। এখন কি আমল করে আমি তাকে দিতে পারি? মেয়ে বিবাহের কথা শুনতেই পারে না। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাকে হাজরা দেখতে হবে। আপনি হাজরা কি দেখেছিলেন? মেয়ের না? জি, মেয়ের হাজরা দেখেছিলেন? না, মেয়ের হাজিরাটা দেখিনি। আচ্ছা, আপনাকে মেয়ের হাজিরাটা দেখতে হবে। মেয়ের হাজিরাতে আপনি যখন দেখবেন মেয়ের কোনো প্রভাব আছে কিনা, জিন জাদু কোনো প্রভাব আছে কিনা, তখন আপনি বুঝতে পারবেন। যদি জিন জাদু কোনো প্রভাব না থাকে, তাহলে আপনি বুঝবেন মেয়ের জিন জাদুর প্রভাব নেই, তার কি অন্য কিছু আছে, অন্য কিছু আছে মানে তারা অন্য কোনো সম্পর্ক আছে, কোনো হচ্ছে অন্য কোথাও সম্পর্ক আছে, এই সম্পর্কের কারণে সে বিয়ে করতে চাচ্ছে না, অথবা জিন জাদুর সমস্যার কারণে বিয়ে করতে চাচ্ছে না। আপনি তখন বুঝতে পারবেন, শিওর হবেন, তখন আপনি ওই অনুযায়ী কাজ করে দেবেন। যদি তার দেখেন জিন জাদুর কোনো সমস্যা নেই, তাহলে অন্য কোথাও কোনো সমস্যা আছে কিনা আপনি তখন এটা চেক করতে বলবেন বাবা মাকে। যদি বাবা মা এটা চেক করে বুঝতে পারে অথবা বুঝতে না পারে, আপনাকে বলবে, আপনি বিচ্ছেদ করে দেবেন। কোথাও যদি সম্পর্ক থাকে লিখে দিবেন, এই মেয়ের সাথে যার অবৈধ সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাক, এইটা করে আপনি বিচ্ছেদ করে দিবেন। দেওয়ার পরে তদবির করে দিবেন, সূরা ফজর 11 বার পড়ে দিবেন, পানিতে রুকিয়া করে দিবেন, এই পানিটা ব্যবহার করতে বলবেন, খাইতে বলবেন, গোসল দিতে বলবেন। যদি মেয়েকে ব্যবহার করানো সম্ভব না হয়, তাহলে ওই বাসাতে যদি কল থাকে, সে কলের ভিতর দিতে বলবেন, ট্যাঙ্কি থাকলে ট্যাঙ্কিতে দিতে বলবেন। ওই ব্যবহার যদি করে, আলহামদুলিল্লাহ, ব্যবহার করলে মেয়েটা এই সমস্যাটা সমাধান হবে। আর যদি মেয়েকে ব্যবহার করানো সম্ভব হয়, তাহলে অবশ্য মেয়েকে গোসল করাতে বলবেন, খাইতে বলবেন, উজু করার সময় পানি দিয়ে উজু করবে, ওই গামাতাতে ব্যবহার করবে, এবং হলুদ দিবে, কাঁচা হলুদটা সুন্দর করে চাকা করে সূরা ফজর 11 বার পড়ে দিবেন, তার কোমরে ব্যবহার করবে 11 সপ্তাহ। এর ভিতরে ইনশাল্লাহ তার বিয়ের ব্যবস্থা হয়ে যাবে, তার বিয়ের জন্য ঘর আসবে ইনশাআল্লাহ। যদি সম্ভব না হয়, মনে করেন 11 সপ্তাহের ভিতরে হচ্ছে না, তাহলে আবার দিবেন, ইনশাল্লাহ এই ভিতরে ক্লিয়ার হবে ইনশাল্লাহ। যখন ওই হলুদটা শুকে যাবে, ফেলে দিয়ে নতুন আবার একটা তৈরি করে দিবেন। এইভাবে পরপর 3টা দিলে ইনশাল্লাহ ভিতরে তার বিয়ে হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? আল্লাহ, ইয়া মালিক। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। যে আর একটা জিনিস জানতে চাচ্ছিলাম ওস্তাদ জি, জি শাহেদ আলম, জি জি আর বলেন। একটা জিনিস জানতে চাচ্ছিলাম। আমারই মানে বাচ্চার বড় মামা হাফেজ মৌলানা এক মসজিদের ইমাম খতিব হন, ওনার বউর সাথে খুব মানে দ্বন্দ্ব চলতেছে, এক পর্যায়ে মানে কাটছাট ছাড়াছাড়ির অবস্থা হয়ে আচ্ছা গেছে। আমি আচ্ছা। গত শুক্রবারে জমা পড়ায় গেছিলাম, আমার বাবা গেছিল, আমার শ্বশুর গেছিল, কারণ সেই মহিলার আর কি মানে তালাকও হয়ে গেছে, 3 তালাকে দিয়ে দিছে আমার ভাই আর কি। আচ্ছা। বুঝছেন? তালাক দিয়ে দিছে মানে খুব ডেঞ্জারের উপরে ডেঞ্জার আর কি। তো এই 9 বছর সংসার করছে, এখন কোনোভাবেই আর মাইনে নিতে পারিনি, এখন 3 তালাক দিচ্ছে, কিন্তু সে কোনোভাবে মানতেছে না, আমার জান যাক জীবন যাক আমার স্বামীর কাছে আমি পেতে চাই। কিন্তু তার নির্যাতনের জন্য আমাকে ফ্যামিলি ধরে, তাকে ফ্যামিলি ধরে সব শিকার, মারামারি, কাটাকাটি, ধরাধরি। এখন সম্পর্কটা আর কি 3 তালাক কোর্টে দিয়েছে, কিন্তু তাও মানতেছে না। আমরা বসেই করছিলাম সমাধান, 2 লক্ষ টাকা সে চাওয়া হয়েছে, তাই দেবে মহিলারে ভাই, তাও মানতেছে না। বুঝছেন? এখন
আর সম্পর্কটা কিভাবে করে আর কি ছিন্ন করা যায় আর কি? ওই মহিলা চাচ্ছে তার স্বামীর সাথে সংসার করতে, কিন্তু আপনার করতে আর কি জি স্বামী চাচ্ছে না, এলাকার কেউ চাচ্ছে না আর কি, বা ওনার আত্মীয় স্বজন, মানে বাইরে একাধিকবার আপনার কলার ধরে ধরে তুই আমার এখনই তালাক দিবি, তালাক না দিলে তুই ছোট লোকের বাচ্চা, এই সেই নানা জি জি মা বাবার সামনে মারামারি আর জি কি, জি বুঝছেন বুঝতে এই আর পেরেছি, কি। জি বুঝতে পেরেছি, এই জন্য তাকে ছেড়ে দিতে চাচ্ছে এখন। জি জি, ছেড়ে দিয়েছে মানে 3 তালাকও দিয়ে দিয়েছে। আর আমরা বইছিলাম এই গত শুক্রবারে, জি শনিবারের দিন আর কি, হুম হুম ঢাকায়। আচ্ছা, এখন এখন এই, এখন চাচ্ছেন যে তার সাথে বিচ্ছেদ যেন হয়ে যায়, এটা বিচ্ছেদ হয়ে যাক, জি জি। জি এটা করে দেন। এখন দেখেন একটু প্রভাব আছে কিনা, ওনার হাজিরাটা চেক করেন। যদি হাজিরা চেক করে কোনো প্রভাব না থাকে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আপনি কল্লা পাতাতে নাম লেখেন, দুজনের নাম লিখে তিন মাথার রাস্তা তিন মাথাতে একটা নষ্ট করে পিষে ফেলে দেন, আর একটা কল্লা পাতার ডাস্টবিনে নষ্ট করে ফেলে দেন, ইনশাল্লাহ তার বিচ্ছেদ হয়ে যাবে। অথবা আপনি চাইলে কাছের নাম বাল্ব, লেখে জি আমি বলি, দুইজনের নাম লিখবে, আর জি কিছু লিখবে না? জি আমি বলি কাঁচের বাল্ব দিতে পারেন, আমাদের আপডেট পদ্ধতি। কাঁচের বাল্বে শুধুমাত্র জি আপনি হচ্ছে আপনার আত্মীয় যে ওনার নাম, ওনার বাবার নাম লিখবেন, লিখে মসজিদের টয়লেটের সামনে ভেঙে টুকরা টুকরা করবেন, এইটা মসজিদের টয়লেটে ফেলে দিবেন, ওয়াশ করে ছেড়ে দিবেন, আলহামদুলিল্লাহ এতে করে বিচ্ছেদ হয়ে যাবে। আপনি যেটা আর সুবিধা, একবার বললে ভালো হয় টয়লেটের জিনিসটা। জি জি আমি আপনাকে দেখাই, আপনার সুবিধা হবে। আমাদের এই ক্লাসগুলো আমরা সুন্দর করে রেকর্ড করে রেখেছি আপনাদের ক্লাসগুলো দেওয়ার জন্য, আপনাদের জন্য সুবিধার জন্য, পরবর্তীতে যেন আপনারা খাতে বুঝতে পারেন। এই যে বিচ্ছেদের জন্য, স্বামী স্ত্রীর মন মোহাব্বত বিচ্ছেদ বশীকরণের জন্য এখানে যে ক্লাসটা 5 নাম্বার ক্লাস, এখানে আমরা বলেছি কল্লা পাতা, কল্লা একটা সবজি অথবা কাঁচের বাল্ব, এই 3টা পদ্ধতি আমরা এখানে দিয়েছি। আপনি চাইলে এই 3টা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনি চাইলে যে কোনো একটা করতে পারেন। কাঁচের বাল্বে নাম লিখবেন, যার সাথে বিচ্ছেদ করতে চাচ্ছেন তার নাম, তার বাবার নাম। মনে করে আপনি আপনার ভাইয়ের সাথে স্ত্রী বিচ্ছেদ করছে, আপনি ভাইয়ের নাম লিখবেন, তার বাবার নাম লিখবেন, মসজিদের টয়লেটের সামনে গুঁড়া করে ফেলে দেবেন, টুকরা টুকরা করবেন, মসজিদের টয়লেটে ফেলে দিবেন, দিয়ে ওয়াশ করে দেবেন। আর অথবা আপনি চাই কল্লা পাতাতে 2টা কল্লা পাতা লাগবে, সেখানে 2টা কল্লা পাতাতে নাম লিখবেন, দুজনের নাম, যার সাথে যা বিচ্ছেদ করতে চাচ্ছেন তার দুজনের নাম লিখে একটা তিন রাস্তার মাথাতে নষ্ট করে একবার ফেলে দেবেন, নষ্ট করে একবার ফেলে দেবেন, আর একটা নষ্ট করে নোংরা জায়গাতে ফেলে দেবেন, তাহলে হবে। যদি কল্লা পাতা না পাওয়া যায় সেক্ষেত্রে কল্লা একটা সবজি, কল্লার সবজিতে নাম লিখবেন, লিখে এটা ব্লেন্ড করবেন, ব্লেন্ড করে 3 রাস্তা মাথাতে কিছু ফেলে দিবেন, এবং হচ্ছে নষ্ট জায়গাতে, মানে যে হচ্ছে বাথরুম বা যেখানে মানুষ হচ্ছে নর্দমার জায়গাগুলো আছে ওই সমস্ত জায়গাতে ফেলে দিবেন, তাতেও বিচ্ছেদ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি এই পদ্ধতি যে কোনো একটা করতে পারেন, চাইলে 2টা পদ্ধতি একত্রিত ভাবে করে দিতে পারেন, দ্রুত কাজ হবে ইনশাল্লাহ। আচ্ছা, এই জিনিস ওই যে করলার পাতায় বললেন খালি 2জনের নাম লিখলেই হবে? জি জি শুধু 2জনের নাম। আহ, আর বাল্বের কথা বললেন, বাল্বে লগেন মেয়ের নাম আর ছেলের নাম, না এটা না না? না শুধু এই ছেলের নাম, ছেলে বাবার নাম। ছেলের নাম আর ছেলের বাবার নাম লিখতে হবে, হ্যাঁ? হ্যাঁ আর মেয়ের নাম তো লিখবে না বাল্বে? না বাল্বে লেখা প্রয়োজন নেই, যদি আপনি কল্লা পাতাতে লেখেন সেক্ষেত্রে 2জনের নাম লেখেন, ছেলে মেয়ে 2জনের নাম, আর বাল্বে করলে শুধু ছেলে এবং ছেলে বাবার নাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহ আপনাকে নেখায় দিন, ইনশাল্লাহ। আমিন। জি ঠিক আছে, আমি একটু বের হয়ে যাচ্ছি, ওস্তাদ, ক্লাস আছে মানে ছেলেদের পড়াবো আর কি। আচ্ছা ঠিক আছে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি এমডি আব্দুল্লাহ, বলেন হযরত, আপনি কি বলতে চেয়েছিলেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন হযরত। একটা মেয়ের বিবাহ হয়েছিল না, জানতে পারি গেছে। জি এখন থেকে আমার পরে যে আপনার কথা, আহ, বাসাতে জি আপনার আমার দেখতে হলো পেট কাটা। তখন কি দেখতে হলো? আমার সবাই ছিল বাচ্চাটা, বলতে গেছে আর কথা কেউ নাই। বুঝতে পারলাম না, হ্যালো হ্যালো, আপনার কথাটা বুঝতে জি পারলাম না, বলেন। একটু ক্লিয়ার করে একটু না, বলেন। ইয়ারফোনটা খুলে বলেন। জি জি বলতেছি জি যে একটা মেয়ের বিয়ে হয়েছিল না, পরে আচ্ছা তদবির দেওয়ার পর বিবাহ হয়েছে। আচ্ছা পরে এখন বাসর রাত করতে যায় মেয়ের পেটে দেখছে যে পেট কাটা। আচ্ছা
পরে এখন কিছু না জিজ্ঞেস করে মনে করছে যে মেয়ের আর কিছু বিয়ে হয়েছিল, মানে বাচ্চা হয়েছে, আচ্ছা আচ্ছা। কিন্তু এখন স্বামী চলে গেছে হুম। আর ও নাই, এখন সংসার ভাঙার পথে, আচ্ছা মানে আগামী কয়েকদিন মধ্যে ওখান থেকে আসছে যে সংসার ভাঙিয়ে যাবে, আচ্ছা ছেলে সংসারে। আচ্ছা। এখন কি কিছু করা যাবে না। এখন কি চাচ্ছে রুগী, কি চাচ্ছে? রুগী তো রুগী তো এখন মনে করেন যে ওদের মেয়ে পক্ষরা চিন্তায় সব মুখ বন্ধ করে মন টন খারাপ করে বসে আছে। আচ্ছা, এর সমাধান কি? এখন সমাধান কিছু করা যাবে কিনা যে আপনি কি করতে এই চাচ্ছেন এটা তো বলতেছি। আপনি কি চাচ্ছেন, রুগীটা কি চাচ্ছে আপনার থেকে? এখন রুগী তো চাচ্ছে সংসার করতে, এখন যেহেতু একটা প্রথম বিয়ে হয়েছে হুম। আর একটা মেয়ের পরিবার চাইতেছে সংসার করতে, আচ্ছা। ওই পাশ থেকে এই কথা মানে আজকে জানাইছে, তো সবাই এখন নিস্তব্ধ হয়ে গেছে। ও আচ্ছা। ও, এই সিদ্ধান্ত ওরা করছে যে আপনাকে মেয়েকে ছেড়ে দিবে, কিন্তু মেয়ে জি পক্ষে জি। তারা বলতেছে এটা তো মানে কেমন একটা বিষয় হয়ে গেছে, বিয়ে হয়েছে। কেমন বিয়ে হয়েছে এটা জি। সমস্যার জন্য। আচ্ছা, এই বিষয়টা ওনাদের সাথে কি পরামর্শ করা যায় না, বা ওনাদেরকে বোঝানো যায় না যে আসলে দেখেন আপনারা যেটা মনে করতেছেন এমনটা না, বিয়ে কোথাও হয় নাই, কোনো বাচ্চা কাচ্চা কোনো কিছু হয় নাই, সর্বপ্রথম আপনার এখানে ঘর সংসার করতেছে, বিয়ে হয়েছে এখানে প্রথম, এখানে একটা অসুস্থ ছিল, তার যে রিপোর্ট ছিল সেই রিপোর্ট গুলা কি দেখানো যাবে না তাকে? হ্যাঁ, এগুলা এখন কথা হয়েছে কিনা খালি একটু শুনলাম তো, আচ্ছা মানে যেহেতু বিবাহ হয় নাই তখন তদবির দিছিলাম, খালি একটু জানাইলো, এখন আচ্ছা, ওই বুঝতে সবাই পেরেছি। চিন্তায় তো আপনার কাছে কে হঠাৎ এসেছিল? করে এই জন্য আপনার কাছে কে এসেছিল? ভাই আসছিল। ভাই আসছিল। আচ্ছা, তাহলে জি আপনি তদবির করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে মহাব্বতের তদবির করতে পারেন, মহাব্বতের জন্য কাজ করতে পারেন। স্বামী স্ত্রী যে মহাব্বতের আমাদের কাজ আছে, আমি একটু আগে জি যে দেখালাম ৫ নাম্বার ক্লাস, জি স্বামী স্ত্রীর মিলে মহাব্বত জি বেশি বেশি করানোর যে ৫ নাম্বার ক্লাস আছে, এই যে ৫ নাম্বার ক্লাস, এই ক্লাসে অনুযায়ী আমি বলছি স্বামী স্ত্রীর মিল মহাব্বতের জন্য, স্বামী স্ত্রীর মহাব্বতের জন্য। যেহেতু স্ত্রী চলে আসছে, স্বামী বলছে এই সমস্যা, সেক্ষেত্রে আপনাকে স্ত্রীকে বলেন, ওই স্ত্রীকে বা ওই ভাইকে বলেন, তার ভাই বলবেন, বুঝাই দিবেন, অথবা তার সাথে কথা বলা যদি সম্ভব হয় তার সাথে কথা বলবেন, মানে মেয়েটার সাথে কথা বলবেন, সম্ভব যদি হয় বলবেন ইয়া ওয়াদুদ এসে নামাজের পরে ৫ ওয়াক্ত নামাজ পড়তে বাধ্যতামূলক, ৫ ওয়াক্ত নামাজের এটা ইহতেমাম করতে হবে এবং পর্দার সাথে থাকতে হবে, তাহলে এই কাজটা তার জন্য হবে। তাহলে কি করবেন, ইয়া ওয়াদুদু এশার নামাজে শেষ করে, সমস্ত নামাজ শেষ করে জায়নামাজ না তুলে জায়নামাজে বসে থেকে ইয়া ওয়াদুদু ২০০০ বার পরে আল্লাহর কাছে মোনাজাত করবে, ২০০০ বার পরে আল্লাহর কাছে মোনাজাত করবে, আল্লাহ আমার স্বামীকে আমার সাথে মেল মহব্বত করে দেন, আমার স্বামীর সাথে আমার সম্পর্ক ঠিক করে দেন। এইভাবে সে কন্টিনিউ করতে থাকবে যতদিন পর্যন্ত তাদের সম্পর্ক ঠিক না হতো, ততদিন পর্যন্ত করতে থাকবে। ইনশাআল্লাহ আশা করি এর ভিতরে তাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে, তার সম্পর্কটা নষ্ট হবে না ইনশাআল্লাহ। জি জি আর তার রিজিক যদি না থাকে কোনো কিছুতেই কোনো কিছু হবে না, এটা একটা বিষয়, জি এটা মানতে হবে জি জি। অবশ্যই। আর কারো কোনো বিষয় থাকলে বলেন। ওস্তাদ জি, চাকরি কোনো তদবির আছে? যে চাকরি সংক্রান্ত, রিজিক সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য ইয়ারাজ্জাক বা ইয়ারাজ্জাক, যে কোনো সমস্যা, রিজিক, আপনি রিজিকে বরকত নাই, রিজিক হচ্ছে রিজিকের জন্য অন্য ঘুরতেছেন, চাকরি পাচ্ছেন না চাকরির জন্য ঘুরতেছেন, আপনার রিজিক শুধু আপনি বোঝেন রিজিক বলতে কি বোঝেন, শুধু আপনি যে খানা খাওয়ার জন্য যে ভাত ভাত প্রয়োজন এটাই রিজিক না, আপনি এটাই রিজিক না, আপনার হচ্ছে সন্তান, এটা একটা রিজিক, চাকরি রিজিক, আপনার জন্য ব্যবসা করতেছেন, ব্যবসাতে কাস্টমার আসা এটাও একটা রিজিক। এই মায়ের কথা হচ্ছে আপনার যত কিছু সব কিছু রিজিকের ভিতরে পড়ে, শুধু রিজিক বলতে শুধু খাবার খাওয়া যেটুকু ওইটুকু রিজিক হয় না, এতটুকু রিজিক না, বুঝতে পেরেছেন? এই জন্য আপনি ইয়ারাজ্জাক ও ইয়ারাজ্জাক ৫ ওয়াক্ত নামাজের পরপর আমল করতে পারেন। ৫ ওয়াক্ত নামাজের পর যদি করেন, প্রতি নামাজের পরপর ১০০ বার করে। আর যদি ৫ ওয়াক্ত নামাজে না করেন, সময় যদি না হয়, সেক্ষেত্রে আপনি একটা সময় নির্দিষ্ট করবেন, ওই সময় যায় নামাজ বিছায় ৫০০ বার ইয়ারাজ্জাক বা ইয়ারাজ্জাক ৫০০ বার পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। এটা করতে থাকেন কন্টিনিউ করে, এবং রিজিকের সন্ধান করতে থাকেন, আপনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের জন্য করতে থাকেন, আশা করি ইনশাআল্লাহ উদ্দেশ্য পূরণ হয়ে যাবে। আল্লাহ, বলেন আর কারো কোনো বিষয় থাকলে বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা। চিকিৎসার তদবির হুজুর কিছু মনে করেন না, জি পিত্তথলির পাথর, জি এটার কোনো আছে? জি জি, হ্যাঁ, এর জন্য তদবির আছে, এর জন্য হচ্ছে হোমিও একটা ওষুধ আছে, বালবেরিস ভালগেরিস, একটা ওষুধ আছে হোমিওতে,
এটার জন্য খুব ভালো কাজ করে। বার্গীয়। জি, আমি গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, আমি গ্রুপে দিয়ে দেবো ছবি। আচ্ছা আচ্ছা গ্রুপে আমি ছবিটা দিয়ে দেবো। আচ্ছা, বালবেরিস ভালগারিস। ঠিক আছে। হুজুর ওই যে লাখের পলিপাসের জন্য একটু কি ওষুধ আছে উস্তাদ? লাকের পলিপাসের জন্য এটা হচ্ছে ওইভাবে কোনো ট্রিটমেন্ট নাই। এটা হচ্ছে এটা ট্রিটমেন্ট নিতে হবে। তাহলে নাকের পলিপাস, তা পাইলস, এগুলোর জন্য আপনার ট্রিটমেন্ট নিতে হবে। এগুলো ট্রিটমেন্ট লাগবে। টুথপিক দিয়ে এগুলা কাজ হয়, কিন্তু সময় প্রয়োজন। এই জন্য ট্রিটমেন্ট নিলে আপনার দ্রুত সেরে যাবে। কোনো রক্তপাত নাই, কোনো কষ্ট নাই, কোনো কিছু নাই। জি, সন্তান ছোট ওস্তাদ, যে আমারই সন্তান, আচ্ছা 3 বছর বয়স। আচ্ছা আচ্ছা 3 বছর বয়স। এরা কি নাকের পলিপাস হয়েছে? জি জি জি। এখন কি বড় না ছোট? একটু ছোটই আছে, কিন্তু ওই নাকের ভেতর দেখা যাচ্ছে। আচ্ছা, যদি বয়স একটু হোক, আপনি একটু সময় সময় দেন, একটু অপেক্ষা করেন। বয়স 3 বছর, তো 3 বছরে এই ট্রিটমেন্ট দেওয়া যাবে না। 3 বছর বাচ্চাকে ট্রিটমেন্ট দেওয়া যাবে না। সমস্ত 5 বছর বয়স হতে হবে। 5 বছর বয়স হলে ট্রিটমেন্টটা দেওয়া যাবে। আর পাইলসের জন্য কোনো সময় নাই। পাইলসের জন্য কোনো বয়সের বাধা নাই। শুধু নাকের পলিপাস, নাকের জন্য এটা তো একটা স্প্রে স্প্রে করতে হয়। স্প্রে এই জন্য বয়সটা 5 বছর লাগবে। বাচ্চার বয়স 5 বছর হতে হবে। 5 বছর উপরে হলে ভালো হয়। 5 বছরের নিচে হলে এটা একটু কষ্টকর, বাচ্চার জন্য কষ্টকর। এই জন্য এটা অপেক্ষা করেন। অথবা আপনি চাইলে, জি, আপনি চাইলে এখানে এর জন্য একটা ইয়ে আছে, তদবির আছে। যে পবিত্র মাটি নিতে হবে। পবিত্র মাটি তৈরি সংগ্রহ করবেন। এটা মসজিদে হলে ভালো হয়। মসজিদের এই মাটিটা কিরকম হয়, যেমন মিষ্টি যেরকম দেখেন না, মিষ্টি, ওই মিষ্টির মতো সাইজে একটা মাটি, এরকম দলা বলেন না কি বলেন আপনারা, ওইটা সংগ্রহ করবেন। ওইরকম সংগ্রহ করে ওখানে সূরা ফাতিহা 41 বার করে দম করবেন। সূরা ফাতিহা 41 বার করে দম করবেন। আর হচ্ছে 108 বার দরুদ শরীফ পড়বেন। 108 বার দরুদ শরীফ এবং সূরা ফাতিহা 41 বার দম করে এটা নাকে ঘ্রাণ নিতে বলবেন, নিঃশ্বাস নিতে বলবেন, যে নিঃশ্বাস নাও। এরকম করলে প্রতিনিয়ত নামাজের পর এভাবে যদি করে, তা আশা করি ইনশাআল্লাহ এর মাধ্যমে এটা আস্তে আস্তে ছোট হবে। কিন্তু এই তদবির আমরা সময় প্রয়োজন। তো ওই জন্য তদবির না করে আমরা ট্রিটমেন্ট যদি করি, এখানে দ্রুত কাজ হবে ইনশাআল্লাহ। আর ভবিষ্যতে চান্স নাই হওয়ার। হোমিও ওষুধ খাওয়াচ্ছি। হোমিও ওষুধে পরবর্তীতে আবার হয় কিনা, এটা একটা চান্স থাকে। কিন্তু এখানে কোনো চান্স নাই, পরবর্তীতে হওয়ার কোনো চান্স নাই। এই ট্রিটমেন্টটা হচ্ছে আপনি নিতে পারেন। জি ওস্তাদ, 5 বছর পূর্ণ, 3 বছরের উপর হতে হবে। হুম, জি আচ্ছা ওস্তাদ, যোগাযোগ করবেন। জি জি, 5 বছর হলে ভালো হয়। 5 বছর হলে বাচ্চাটা বয়সটা একটু ইয়া হয়, এক্ষেত্রে ভালো হয়। পলিপাসের জন্য এটা। আর পাইলসের জন্য কোনো বাধা নেই। আপনি হচ্ছে 3 বছর বাচ্চা যদি পাইলস হয়, এই 3 বছর বাচ্চার জন্য পাইলসের চিকিৎসা দেওয়া যাবে। কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা হবে না। আল্লাহ ইয়া মালিক। ওস্তাদ, দিয়ে যে কেউ কেউ ওই মাইক চালু করে রাখে, প্রশ্ন করার পরে একটু বলে দিবেন তো, যে মাইক যেন বন্ধ রাখে, হো আচ্ছা, হো করে। জি জি। আপনারা যখন ক্লাসটা দেখবেন না, আমি হচ্ছে আপনার যখন এই ক্লাসটা আমি দিয়ে দেবো আপনাদের, আপনারা দেখলে তখন বুঝতে পারবেন যে আসলে আমরা মাইক চালু করে রাখলে আমাদেরই বোঝা কষ্ট। ওই মাইক যখন শোঁ শোঁ শব্দ হয়, বা আপনাদের বাইরে থেকে যে আওয়াজগুলো আসে, এই আওয়াজের কারণে কথা বুঝতে পারবেন না, আপনাদের কথা বোঝার অসুবিধা হবে, কষ্ট হবে। তখন বুঝতে পারবেন যে আসলে মাইকটা চালু করে রাখাটা আমাদের জন্য ক্ষতি হয়েছে। এটা বুঝতে পারবেন। এই জন্য এই হচ্ছে বারবার বলাটাও মানে দুষ্কর হয়, মানে মুশকিল। কেমন যেন মনে হয়, মাইক বন্ধ করেন, এই কথাটা বারবার বলাটা মানে ভালো লাগে না। আপনাদের এটা শুরুতে বলা হয় মাইক প্রশ্ন করে বন্ধ করবেন, প্রশ্ন করলে আবার চালু করে, প্রশ্ন করে আবার বন্ধ করবেন। এতটুকু কষ্ট শুধু করবেন। জি, সমস্যা নাই। আপনার নতুন তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এরকম অসুবিধা নেই। আপনি একটু মানে নেন, হ্যাঁ, সবাই একটু কম্প্রোমাইজ করে মানে নেন, আস্তে আস্তে ঠিক হবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, কারো কোনো বিষয় থাকলে বলেন, আলোচনা করি অথবা ক্লাস শেষ করি। কারো কোনো বিষয় থাকলে পার্সোনাল মেসেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। বলছিলাম হুজুর, আমাদের ইন্ডিয়াতে, দিল্লিতে ওই মুজাদ্দাদি আলপে সানি রহমতুল্লাহ, জি ওনার খলিফা জি জি আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে মার্কাজ মসজিদের পাশে
আছেন, জি ওনার নাম হচ্ছে মৌলানা হযরত হামিদ বাঙ্গালী রহমতুল্লাহ। জি জি তা ওনার মাজারে যে ওই যে বৃহস্পতিবার দিনগত রাত্রে অর্থাৎ শুক্রবার রাত পড়ছে, জি জি শুক্রবার রাত। তা ওই রাত, জি হ্যাঁ, তা ওই রাত্রে বসে বসে কি মাজারের কাছে বসে অর্থাৎ ওই ডান দিকের বুকের কাছে বুকের সোজাসুজি বসে বসে কি দরুদ শরীফ বা আপনার সূরা ইখলাস এগুলো বেশি বেশি পড়লে যে কাজ খুলবে যে হুজুর, এই না না বিষয়টি না যদি না বলতেন। না, এটা আপনি ওই ওই নিয়ত করতে পারবেন না, হ্যাঁ, এটা ভাবে করতে পারবেন না, এটা আপনি এমনি আচ্ছা চেষ্টা আচ্ছা, করতে কিছু, হবে। আপনার ওস্তাদ শায়েখ থাকলে না, ওস্তাদ শায়েখের দোয়া বরকতে, ওস্তাদ শায়েখের হচ্ছে ইয়েতে এটা আপনার হবে। আপনি ওইভাবে বসে থাকে আজীবন করলে হবে, হবে কিনা আমি গ্যারান্টি নাই। আর অন্য কিছু যে করা যাবে ওখানে দরুদ শরীফ বা ইস্তেগফার হচ্ছে আপনি অন্য কিছু? শোনেন, যে আমি বলি ভালো প্রশ্ন করছেন, অনেকে এর ভিতরে থাকেন, শিরকের ভিতরে, কুফরের ভিতরে, ঈমান নষ্ট করার অনেক পায়তারা চলতেছে, সে ভিতরে ঈমান নষ্ট করা থাকে। আমরা কবর জিয়ারত উদ্দেশ্যে যাব, যে কোনো মাজারে যাব কবর জিয়ারত উদ্দেশ্য, এই উনি হচ্ছে আল্লাহর ওলি, তিনার কবরটা জিয়ারত করতে এসেছি আমি, এই উদ্দেশ্যে আমি যাব। আমি এখানে এই উদ্দেশ্যে যাব না যে আমি এখানে তদবির করব বসে, আমি এখানে আমার উপকারের জন্য আমি এখানে কাজ করতে এসেছি, উপকার আমি যেন হয় এই জন্য এসেছি, বা আমার এই বিপদের জন্য আমি এসেছি, এরকম কোনো নিয়তে যাবেন না। শুধু নিয়ত হবে একটাই, যে ওনার মাজারটা, কবরটা জিয়ারত করতে পারবো, এই জন্য আমি এসেছি, শুধু এতটুকু, জিয়ারত করার নিয়তে যাব। আমরা মক্কা মদিনা যাই, নবীজি সাল্লাল্লাহু সাল্লামের রোজাটা একবার যদি জিয়ারত করতে পারি, তো নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে আমার রোজা জিয়ারত করছে তার জন্য জাহান্নামের আগুন হারাম, আমার উপর তার জন্য সুপারিশ করা ওয়াজিব। এই জন্য আমরা মক্কা মদিনা যাই নবীজি সাল্লাল্লাহু সাল্লামের রোজা মুবারক জিয়ারত করার উদ্দেশ্যে, জিয়ারত করার নিয়তে। ওখানে কেউ যায় বলে না যে ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি টাকা পয়সা দেন, আমাকে আপনি ধন সম্পদ দেন, আমাকে এভাবে এভাবে এটা করে দেন, এরকম কেউ বলে না। শুধুমাত্র সালাম দেওয়ার উদ্দেশ্যে, জিয়ারত করার উদ্দেশ্যে যায়। আমরা ওই উদ্দেশ্যে যাব, জিয়ারত করার উদ্দেশ্যে, আল্লাহর ওলির মাজারটা, কবরটা জিয়ারতের উদ্দেশ্যে যাব, তার কবরটা জিয়ারতের উদ্দেশ্যে যাব। এই জন্য আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা খায় দান করবে। বুঝতে পেরেছেন? এখানে অন্য কোনো উদ্দেশ্যে যাবেন না, এখানে গেলে আপনি গুনাহগার হবেন। আচ্ছা, জি হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জাযাকাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ঠিক আছে, আপনাদের সকলকে ধন্যবাদ। আগামী দিন আমরা সকলে উপস্থিত থাকবো ইনশাআল্লাহ।